আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বট এয়ারডপস 131 প্রো সম্পর্কে বলবো। সব থেকে কিন্তু বেশি পরিমাণ বিক্রি হয়েছে এই এয়ারডপস 131 প্রো। এটা কিন্তু ফ্লিপকার্টে টপ সেল। তো আমি সেখান থেকে কিনে নিয়েছি এবং আমি কিনে এটা যথারীতি ইউজও করছি। যাতে আপনারা এই প্রোডাক্টটি কিনে না ঠকে যান, তার জন্যই কিন্তু আমি এই প্রোডাক্টটির রিভিউ নিয়ে এসেছি আপনাদের কাছে। তো প্রত্যেকটা জিনিসের ভালো দিক এবং খারাপ দিক থাকে। তো এই এয়ারডপসের কিন্তু খারাপ দিক ভালো দিক আছে, আমি আপনাদের সেগুলো পরে তুলে ধরছি। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনাদের সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল। বটের এই এয়ারডপটি আগে কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি এবং এটি আমি নিজে ব্যবহার করছি, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি কারণ এই বক্সের মধ্যে কি কি থাকে তা আপনাদের জানা অত্যন্ত জরুরি। বক্সের ওপর পাশে এয়ারডপস 131 প্রো লেখা রয়েছে এবং ঠিক নিচে রয়েছে মেড ইন ইন্ডিয়া। এটা কিন্তু একটি ভারতীয় প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি রেড, ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে খুব সুন্দর করে তৈরি। বটের এই এয়ারডপের ফ্রন্ট সাইডে দুটো ফিচার্সকে খুব সুন্দর করে তুলে ধরেছে। 11mm ড্রাইভার অ্যান্ড বট সিগনেচার সাউন্ড, এবং এর যে ব্যাটারি ব্যাকআপ এখানে রিকমেন্ড করছে এরা 55 আওয়ার্স। তো আগে আমরা বক্সটিকে খুলে দেখে নেই ভিতরে কি কি আছে, তারপর আমরা এই ফিচার সম্পর্কে আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল এয়ারডপসটি। তো সেটা একটি ক্যারি পেপার দিয়ে মোড়া আছে, তো এটা আমরা সাইডে রাখবো এবং বক্সে আর কি কি আছে তা কিন্তু আমরা দেখব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু হোয়াইট কালারের বক্স রয়েছে। এই বক্সের মধ্যে কি আছে তা আমরা কিন্তু দেখে নেব। বক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রাবার রয়েছে, যে রাবারগুলো আমরা এয়ারডপের সাহায্যে আমাদের কানের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবো। যাদের যেরকম লাগবে আপনারা সেই অনুযায়ী এটাকে ইউজ করতে পারবেন। আর রয়েছে একটি ডেটা কেবিল বা চার্জিং কেবিল। চার্জিং কেবিলটির লম্বা অতি ছোট। এইরকম প্রোডাক্টে এইরকমই কেবিল দেয় আমি যেটুকু জানি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই এতটাই সাইজ। বক্সের ভেতরে সেভাবে আর কোনো কিছু নেই, রয়েছে ওয়ারেন্টি কার্ড, কিছু স্টিকার এবং ইউজ ম্যানুয়াল, যেগুলো আমরা পায়ে চেক করি না। তো এগুলো আমরা তাও দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বটের একটি স্টিকার এবং সাথে আরও কিছু স্টিকার রয়েছে, এগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখবো। বট কিন্তু এই প্রোডাক্টের ওপরে 1 ইয়ার্সের ওয়ারেন্টি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি কিন্তু একটি কম্প্যাক্ট প্রোডাক্ট, হাতের মুঠোতে খুব সুন্দরভাবে চলে আসছে। এবং আমরা এই প্রোডাক্টটির নিচে দেখতে পাচ্ছি একটি সি টাইপ পর্দা রয়েছে চার্জিং করার জন্য, এবং পাশে রয়েছে রিস্টার্জ সুইচ। এর সাহায্যে কিন্তু আমরা এটাকে রিস্টার্জ করতে পারবো। এই এয়ারডপসটি খুব ইউনিক, আপনার এক চান্সে কিন্তু পছন্দ হয়ে যাবে। আপনি এই প্রোডাক্টটি হাতে নিয়ে একবারও সস্তা সস্তা ফিল করবেন না। এর যে কার্ভ, খুব সুন্দরভাবে কার্ভ করা আছে। এর সাহায্যে আমরা অনায়াসে এটাকে পকেটের মধ্যে ক্যারি করতে পারবো কোনো রকম অসুবিধা ছাড়াই। এয়ারডপসের এই বক্সের মাঝখানেই রয়েছে একটি ছোট্ট এলইডি লাইট। এই লাইটের সাহায্যে আমরা এয়ারডপসটি চার্জ হচ্ছে কিনা তা কিন্তু অনায়াসেই বুঝতে পারবো, এবং আমাদের যে এয়ারপডসগুলো সেগুলো ঠিকঠাকভাবে চার্জিং হচ্ছে কিনা আমাদের এই লাইট দেখে আমরা অনায়াসেই কিন্তু বুঝতে পারবো। এই এয়ারডপসটির যে বক্সের হিঞ্জ রয়েছে সেই হিঞ্জটি কিন্তু খুব একটা খারাপ হিঞ্জ নয়, কাজ চলে যাওয়ার মতো কিন্তু সুন্দর একটি হিঞ্জ দিয়েছে। এয়ারডপসটি যতবার আমরা ওপেন করব ততবার কিন্তু ভেতর থেকে একটি সুন্দর মিউজিক বের হয়। এর ফলে আমরা বুঝতে পারবো আমাদের এয়ারডপটি পেয়ারিং মোডে চলে যাচ্ছে। তো এখন আমরা কথা বলবো এয়ারবাডস নিয়ে। তো এই যে আমাদের কানের দুটো এয়ারবাডস রয়েছে, এখানে কিন্তু এল এবং আর লেখা আছে, অর্থাৎ রাইট সাইড লেফট সাইড আমাদের বুঝতে
কোনো রকম অসুবিধা হবে না। তো আমরা এয়ারবাডসগুলো দেখছি খুব সুন্দর, ইউনিক এবং কানে আমাদের খুব সুন্দরভাবে সেট হয়। যারা ওয়ার্কিং বা জিমের জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু এটা করতে পারেন। তো এখানে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু IP64 রেটিং রয়েছে, তাই হালকা ফুলকো জলের ছিটে কিন্তু সহ্য করতে পারবে, কিন্তু টোটাল জলে ডুবিয়ে দিলে কিন্তু আপনার হেডসেটটি নষ্ট হয়ে যাবে। অতএব এটাকে জলের থেকে দূরে রাখতে হবে। এখানে রয়েছে লেটেস্ট ব্লুটুথ 5.3, যার দূরত্ব 10 মিটারের মতো। আরও সঙ্গে রয়েছে 4টে মাইক এবং ENX টেকনোলজি ক্লিয়ার ভয়েস কলিংয়ের জন্য। গেমিংয়ের জন্য রয়েছে লো ল্যাটেন্সি বিস্ট মুড এবং সঙ্গে রয়েছে টাচ সেন্সার। এর সাহায্যে আপনি মিউজিক অন অফ এবং কল রিসিভ বা ডিসকানেক্ট করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকমের ভলিউম টাচ সেন্সার বা ভলিউম সুইচ দেওয়া নেই। রয়েছে সঙ্গে এলইডি, যে এলইডিগুলো অটোমেটিক কানেক্ট হওয়ার পর কিন্তু বন্ধ হয়ে যায়। তো সব মিলিয়ে দেখতে গেলে ফিচার্সের দিক থেকে কিন্তু কোনো অংশে কম নেই। মূল কথা হচ্ছে আমাদের এই এয়ারডপসটি নেওয়া যাবে কিনা। আমি অবশ্যই বলবো আপনারা নিতে পারেন, তবে প্রত্যেকটা জিনিসের খারাপ দিক আছে, এরও অনেক খারাপ দিক আছে। যখন আপনি এই এয়ারবাডস লাগিয়ে ক্রাউডের মধ্যে কথা বলবেন তখন কিন্তু আপনার অপর প্রান্তের লোক কিন্তু ঠিকঠাক করে শুনতে পারবে না। তাই আমি রিকমেন্ড করব ফোনে কথা বলার জন্য আপনারা নেক ব্যান্ড হেডফোন ইউজ করতে পারেন বা ওয়্যার যুক্ত হেডফোন ইউজ করতে পারেন। 2 নম্বর পয়েন্ট, এই এয়ারবাডসটি আপনি অফ করে দিয়েছেন এবং এয়ারবাডসটি আপনি এয়ারড্রপের মধ্যে প্রবেশ করিয়ে বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার ব্লুটুথ পেয়ারিং রয়ে গেছে, কাটছে না। অনেক সময় এরকমও হয় যে আপনার এয়ারবাডসটি চার্জ হচ্ছে না ঠিকঠাক করে, আবার খুলে আবার লাগাতে হবে। তো এগুলো প্রত্যেকটা এয়ারবাডসের প্রবলেম, এয়ারড্রপের প্রবলেম। তো এটা সব এয়ারবাডস সব এয়ারড্রপের থাকে, তো এখানেও রয়েছে। তো এগুলোকে আপনাকে একটু মানিয়ে নিতে হবে, তবেই কিন্তু এটা আপনার জন্য পারফেক্ট হবে। সেরকম কোনো ভাইটাল প্রবলেম নেই যার জন্য আপনি এই প্রোডাক্টটিকে অ্যাভয়েড করে যাবেন বা কিনবেন না। তো আমি বলবো আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন। যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।